আলিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কবে, পরীক্ষা কতর মধ্যে হয়, ফর্ম কবে ছাড়বে, সিলেবাস কি, এমসিএ কীভাবে অ্যাডমিশন হব, এই রিলেটেড প্রশ্ন আমার ইনস্টাগ্রামের ডিএমে প্রায় এখন রোজই দু একটা করে আসে। তো সবাইকে একই অ্যান্সার দেওয়ার থেকে ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, কবে আলিয়া ইউনিভার্সিটি টেস্ট হয় আর পুরো প্রসেসটা কে কী। তো আজকে ভিডিওতে এটাই বলছি, আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট কবে, কিভাবে হবে, পুরো সিলেবাস সব কিছু একদম এ টু জেড। তো আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আলিয়া ইউনিভার্সিটি থেকে নিজেদের এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে। এক্সামের নাম হলো আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, AUAT। এটা ফর্ম ছাড়বে, অনলাইনে ফর্ম ছাড়লে, ওয়েবসাইটে ফর্ম ছাড়লে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর এক্সাম হয়। এক্সামের পর রেজাল্ট বেরোলে, মেরিটের বেসে অথবা কাউন্সেলিংয়ের বেসে অ্যাডমিশন দেওয়া হয়। এবার তাছাড়াও আলিয়া ইউনিভার্সিটিতে আরেকটা প্রক্রিয়া হলো, এই তো বিটেক কোর্সগুলোতে জন্য WBJEE দিয়েও কিছু ছাত্র নেয়, কিন্তু খুব কম পার্সেন্ট ছাত্রই নেয়, ম্যাক্সিমাম স্টুডেন্টই হলো আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে হয়। তো এখন বলছি অ্যাডমিশন এই টেস্টের ফর্ম কবে ছাড়ে। তো এই তো অ্যাডমিশন টেস্টের ফর্ম ছাড়বে হলো মোটামুটি মার্চের মিডিল থেকে ফর্ম ছাড়বে। আর এপ্রিলের মোটামুটি 15-20 তারিখ পর্যন্ত ফর্ম ওপেন থাকে, মানে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য। মার্চের মিডিল থেকে টেন্টেটিভ এর মধ্যেই ফর্ম ছাড়বে। মার্চ থেকে এপ্রিলের মধ্যেই নর্মালি প্রতি বছর ফর্ম ফিল আপ হয়। মাসের মোটামুটি 10 তারিখের পরে ফর্ম আশা করা যেতে পারে মার্চের। হ্যাঁ, যেহেতু এবার রমজান আছে, একটু হয়তো লেট হতে পারে রমজানের জন্য, কিন্তু তাও এই মার্চের 15 তারিখের মধ্যে অ্যাডমিশন টেস্টের ফর্ম বেরিয়ে যাবে। এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ফর্ম ফিল আপ হলো। এবার ইউজি কোর্সের জন্য, মানে গ্র্যাজুয়েশন কোর্সগুলোর জন্য এক্সাম হবে মেতে। যেরকম আগের বছরের ডেটাটা দেখে বলছি। আগের বছর ইউজি কোর্সের এক্সাম হয়েছিল 24-25 মেতে, আর পিজিতে হয়েছিল 28-29 জুনে। মানে ওই তো মে লাস্টের দিকে তোমার ইউজি কোর্সের এক্সাম হবে, আর জুনের লাস্ট উইকের মধ্যে হলো পিজি কোর্সের জন্য এক্সাম হবে। এক্সাম প্যাটার্ন বলার আগে আরেকটা জিনিস, যে ফর্ম কোথায় ছাড়বে। ফর্ম ছাড়বে আলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটেই ছাড়বে, alia.ac.in এ ছাড়বে। তারপরে এখন বলছি যে এক্সাম প্যাটার্ন কি। এক্সাম প্যাটার্ন হলো তোমার 100টা কোশ্চেন থাকবে, MCQ নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং থাকে। 100টা কোশ্চেনের মধ্যে তোমার হলো 70% কোশ্চেন থাকবে তোমার কোর সাবজেক্ট থেকে। আর গ্র্যাজুয়েশনের সাবজেক্টগুলোর জন্য, মানে বিটেকে তো আর কোর সাবজেক্ট থাকে না, মানে বিটেকগুলোর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এসব থেকে থাকবে, মানে সায়েন্সের সাবজেক্টগুলোতে থাকবে। আর বিএসসির জন্য সায়েন্স জেনারেল থাকবে। মানে 70 নাম্বার হলো কোর সাবজেক্ট থাকবে, আর 30 হলো জেনারেল নলেজ, জিকে, আর হলো ইসলামিক স্টাডিজ থেকে 30 নাম্বার থাকবে। এই হলো 30 আর 70। 1/4 নেগেটিভ মার্কিং থাকে। আর হলো ওই পিজি কোর্সগুলোর জন্য, যেরকম এমসিএর মোটামুটি তোমার 70 নাম্বারই থাকবে হলো BCA থেকে, মানে কম্পিউটার সায়েন্স থেকে, কোর্স সাবজেক্ট থেকে 70 নাম্বার থাকবে। আর 30 নাম্বার থাকবে হলো জেনারেল নলেজ, জিকে, রিজনিং, আর হলো ইসলামিক স্টাডিজের কোশ্চেন খুব একদম বেসিক, মানে ইসলামের একদম বেসিক কনসেপ্টগুলো থেকে কোশ্চেন থাকে, খুব সহজেই থাকে এদিকে। আর 70 নাম্বার মেন যেটা কোর পার্ট থাকে, এটা হলো তোমার কোর্স সাবজেক্ট থেকে থাকে সব পিজি কোর্সের ক্ষেত্রে। যেরকম এমটেকের কম্পিউটার সায়েন্স করলে কম্পিউটার সায়েন্সের কোর্স টপিক থেকে থাকবে 70, যেখানে কোর বলতে ম্যাথামেটিক্সেও থাকে, ম্যাথগুলোও থাকে, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন, মানে পুরো টপিকটাই, কম্পিউটার সায়েন্সের পুরো সিলেবাসটাই 70। আর হলো 30 হলে জেনারেল নলেজ, রিজনিং, আর ইসলামিক স্টাডিজ থেকে 30। তারপর বলছি যে সিট কতটা আছে। এই আমার অনেক কমেন্ট পেয়েছি, মানে ডিএম পেয়েছি যে সিট কতটা আছে। এটা ডিপেন্ড করে কোন কোর্সে। যেরকম আমি এমসিএর জন্য বলছি, এমসিএর জন্য আলিয়াতে সিট আছে 30টা সিট আছে। তার মধ্যে হলো আবার ইন্টারনাল এক্সটার্নালের সিস্টেম আছে, মানে 30টার মধ্যে 24টা সিট রিজার্ভড আছে
ইন্টারনাল স্টুডেন্টের জন্য, তার মানে আলিয়া থেকে যারা বিসিএ করেছে বা বিএসসি বা আলাদা বিএসসি ম্যাথ বা কেমিস্ট্রি করে এসেছে এমসিএর জন্য এক্সাম দিচ্ছে, তাদের জন্য 24টা সিট রিজার্ভ। আর বাকি 6টা যারা আর কি আলিয়ার স্টুডেন্ট ছিল না, ইন্টারনাল স্টুডেন্ট না, বাইরের থেকে যারা এসে এক্সাম দিচ্ছে তাদের জন্য বাকি 6টা সিট থাকে। তো এক্ষেত্রে আমিও দেখি যে এক্সটার্নালের জন্য একদম সিট অনেক কম আছে। তো আর বলছি এখন যে কতটা স্টুডেন্ট হয় এমসিএ এক্সাম দেওয়ার জন্য। এমসিএর জন্য মোটামুটি আগের বছর এই 250 জনের মতো এক্সাম দিয়েছে, তার মধ্যে 6 জন এক্সটার্নাল চান্স পেয়েছে, বাকি 24 জন ইন্টারনাল। এটা এক্সটার্নালের সিটটা একটু কম হয়ে গেছে। বাকি যেরকম এমটেক কম্পিউটার সায়েন্সের সিট আছে আলিয়াতে মোট 18টা, এতেও ইন্টারনাল এক্সটার্নাল আছে। ম্যাক্সিমাম কোর্সে 80-20% করা আছে, যেরকম 24 জনের মধ্যে 30 জনের মধ্যে 30টা সিটের মধ্যে 24টা হলো ইন্টারনাল আর বাকি 6টা এক্সটার্নাল। এটাই নেই। আর সবাই জিজ্ঞেস করছে যে পরীক্ষা কেমন কঠিন হয়। আমার কাছে সত্যি কথা বলতে পরীক্ষা একদমই কঠিন লাগেনি। আমি এক্সটার্নাল স্টুডেন্ট ছিলাম, ইন্টারনাল ছিলাম না। আমি মোটামুটি 6-7 দিনের মতো পড়েছিলাম। 6-7 দিনের পরে, যদিও আমার কম্পিউটার সায়েন্সের বেসিক ক্লিয়ার ছিল, 6-7 দিনের মতো পড়ে মোটামুটি 1 সপ্তাহের মতো আমি পড়েছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছিলাম। তো 1 সপ্তাহের মতো পরেই আমি আমার ক্লিয়ার হয়ে গেছে। আমার ওই 6 জনের মধ্যে আমি চান্স পেয়ে গেছি, তো 6টা সিটের মধ্যে। অ্যাকচুয়ালি এরকম পরীক্ষার কোনো সিলেবাস ধরা বাঁধা হয় না। তারপরে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি খুঁজে বের করে, বা অনলাইনেই আছে যদিও, আর যদি ডিএম করো আমি কোথায় পাওয়া যায় আমি বলে দেবো। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বের করে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো তাহলে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে কোন ধরনের কোশ্চেন আসছে। তো এটাই। বাকি যারা আলিয়া থেকে এমসিএ করবে বা আলাদা কোর্স করবে ভাবছো, সবাইকে বেস্ট অফ লাক। আমি বলবো কম্পিটিশন আছে, কিন্তু খুব বেশি কম্পিটিশনও না, বিট করা ইম্পসিবল না। তো যদি একটু খাটো হয়ে যাবে। কারণ আমি আগেরবার দেখেছিলাম মোটামুটি 250 জনের মতো পরীক্ষা দিতে এসেছে। আমি 7 দিন পড়েছি, তো আমার থেকে এরকম যারা একদিন পড়েনি তারাও এসেছে। তো মোটামুটি তুমি যদি মাসখানেক প্রিপারেশন নাও, আই থিঙ্ক এনাফ প্রিপারেশন। মাসখানেক যদি তুমি নাও আলিয়াতে আরামসে চান্স হয়ে যাবে। তো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পরীক্ষা দাও আর প্রিপারেশন নাও। আমি বাকি এক্সামের পুরো আপডেট যখন আসবে নোটিশ আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ।